আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রশ্ন করাটা সবচেয়ে বড় বোকামি। এমন সময় পার করছি যখন ক্রমাগত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জানি না কতদিন চলবে এই রক্তক্ষরণ। তবে আজ কিছু মানুষদের ন্যায় এবং অন্যায় সম্পর্কে বা ন্যায় এবং অন্যায়ের যে সংজ্ঞাটা আছে সেটা শেখাতে চাই। যেহেতু আমার পেশাই হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া বা কিছু শেখানো। ইতিমধ্যেই দেখলাম যে অনেক মানুষই ন্যায় এবং অন্যায়, ন্যায় কী, অন্যায় কী এই সংজ্ঞাটা ভুলে গেছে। হয়তো তাদের শেখানো হয় নাই কিংবা শিখে নাই। কিন্তু ন্যায় এবং অন্যায় কী এই সংজ্ঞাটা একজন মানুষ হিসেবে অবশ্যই জানা দরকার, যদি সে মানুষ হয়। খেয়াল করুন, ন্যায় ন্যায় বলতে সঠিক ও ন্যায্যতা অনুযায়ী কাজ করা বা বিচার করা। এটি এমন একটি প্রক্রিয়া বা নীতি যার মাধ্যমে ব্যক্তি বা সমাজের সকল সদস্যের প্রতি সমান এবং ন্যায্য আচরণ নিশ্চিত করা হয়। ন্যায় বিচার ব্যবস্থার মূল লক্ষ্য আইনানুগ বা নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং সকলের জন্য সুবিচার নিশ্চিত করা। যা আমরা দেখছি যে এখন এই ন্যায় বলতে আমাদের ভিতরে কিচ্ছু নেই, বা ন্যায়ের যে সংজ্ঞাটা এটি প্রতিফলিত হচ্ছে না। ন্যায় নিয়ে কিছু উক্তি বলতে চাই। বিশেষ করে মহাত্মা গান্ধী একটি বিখ্যাত উক্তি বলেছিলেন ন্যায় নিয়ে। ন্যায় যেখানে নেই সেখানে শান্তি কখনোই সম্ভব না। মনে রাখবেন, যা আমাদের এখন বর্তমানে হচ্ছে, যেখানে ন্যায় নেই সেখানে শান্তি কখনোই সম্ভব না। বিখ্যাত কথাটি বলছিলেন মহাত্মা গান্ধী। আমাদের হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন, ন্যায় বিচারই সমাজের মেরুদণ্ড। আমাদের আজকের যে সমাজ, এই সমাজের মেরুদণ্ড হচ্ছে ন্যায় বিচার, যা মনে হয় আমাদের ছাত্র সমাজ পাচ্ছে না। এখন কথা বলতে চাই অন্যায় নিয়ে। ন্যায় তো জানলাম, ন্যায় নিয়ে কিছু উক্তিও জানলাম, কিন্তু অন্যায় কী? অন্যায় বলতে বোঝায় এমন কোনো কাজ বা আচরণ যা সঠিক, ন্যায্য বা নীতিগত নয়। এটি সাধারণত আইন, নীতি, নৈতিকতা বা সামাজিক মূল্যবোধের বিপরীত আচরণকে নির্দেশ করে। অন্যায় কাজগুলো মানুষের ক্ষতি করে, তাদের অধিকার লঙ্ঘন করে বা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। অন্যায়ের মাঝে চুরি, মিথ্যা বলা, প্রতারণা, জুলুম এবং নির্যাতন অন্তর্ভুক্ত হতে পারে। খেয়াল করুন, এই ন্যায় এবং অন্যায়ের মাঝে একটু মিলিয়ে নেবেন, কোনটি করছেন, কোনটি করছেন না। আপনারা আরও শিক্ষিত বলা যায়, কিন্তু মানুষ না। একটা মানুষকে শিক্ষিত হওয়ার আগে তাকে মানুষ হতে হয়, বা শিক্ষিত হয়ে মানুষ হতে হয়। মানুষ হওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য, এবং মানুষ হলে অবশ্যই আপনাকে ন্যায় এবং অন্যায় এর সংজ্ঞাটা অবশ্যই জানা জরুরি। আসসালামু আলাইকুম।